হালাল রিজিক। ইবাদত কবুল হওয়ার জন্য অন্যতম শর্ত কি? আমি আমাদের এই ভাইদেরকে স্যালুট জানাই, অত্যন্ত আমি তাদের জন্য দোয়া করি, দিল থেকে দোয়া করি, যারা নিজেদের বাড়ি ঘরগুলো ছেড়ে, আত্মীয় স্বজনের মায়া ছেড়ে এই ঢাকার শহরে, গাজীপুরে, কোনাবাড়িতে সহ যে কোনো জায়গায় অনেকে প্রবাসের বাড়িতে তারা হালাল রিজিক অন্বেষণের জন্য মা বাবার আদর আপ্যায়নগুলোকে ভুলে গিয়ে এখানে এসে বসে থাকে। কথা বলেন, আল্লাহ তাআলা তাদের রিজিকের ভিতরে যেন বরকত দান করে, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, কোরআনুল কারীম থেকে সূরাতুল বাকারা 1 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠার 4 নম্বর পৃষ্ঠার 28 নম্বর আয়াতে কারীম আমি তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসের টুকরার ভিতর থেকে ছোট্ট একটা হাদিস তেলাওয়াত করেছি, মিশকাত শরীফের হাদিস। এই আয়াত ও হাদিসের মাথাতে আজকে কিছুটুকু আলোচনা করার নিয়ত করব। আপনারা কি শুনতে রাজি আছেন? কারা কারা শেষ পর্যন্ত শুনে মোনাজাত দিয়ে যাবেন একটু দুই হাত উঁচু করে দেখান তো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন সুন্নাহ যেখানে, গান বাজনা যেখানে, দুর্নীতি যেখানে, চাঁদাবাজি যেখানে, হারাম ইনকাম যেখানে, লিল্লাহে তাকবীর। আল্লাহ আপনাদেরকে কবুল করেন। প্রিয় ভাইয়েরা যারা দাঁড়িয়ে রয়েছেন, দয়া করে যদি বসার সুযোগ হয় একটু বসে যান, মাহফিলের সৌন্দর্য রক্ষা করি ইনশাআল্লাহ। আর যাদের ফাঁকা জায়গাগুলো আছে সামনে, আমরা ইনশাআল্লাহ ফাঁকা জায়গাগুলো পূরণ করে বসি। বড় লম্বা আলোচনা করব না, তবে আমি আজকে যে আলোচনার বিষয়বস্তু নির্ধারণ করেছি সেই বিষয়বস্তুটার নাম হলো মৃত্যুর স্মরণ ও কবরের ফিকির। মৃত্যুর স্মরণ ও কবরের ফিকির। বলবেন হুজুর এই আলোচনাটা কেন বেছে নিলেন? এই আলোচনাটা বেছে নেওয়ার কয়েকটা কারণ আছে। 1 নম্বর কারণ হলো, পৃথিবীতে যে জাতি হোক না কেন, যে ধর্মই পালন করুক না কেন, প্রত্যেকটা মানুষের ধর্ম নিয়ে দ্বিধাদ্বন্দ্ব থাকতে পারে, ধর্ম নিয়ে ডিভাইডেড হতে পারে, কোরআন নিয়ে, ধর্মের গাইড বুক নিয়ে আলাদা আলাদা তাদের মত থাকতে পারে, কিন্তু পৃথিবীর মানুষের মৃত্যু নিয়ে কোনো রকমের কনফিউজ নাই। কথা বলেন। আমাদের হিন্দু ধর্মের ভাইয়েরা যারা আছেন তারা 33 কোটি দেবতার পূজা করে। তাদের দেবতা কত? 33 কোটি। তারা অগণিত পূজা করে। আমি কোনো ধর্মের বিরুদ্ধে বলতেছি না, বোঝানোর জন্য বলতেছি। ইহুদি জাতি যারা আছে, ইহুদি জাতিরা দ্বিত্ববাদে বিশ্বাস, মানে 2 খোদায় তারা বিশ্বাস করে। তারা বলে আল্লাহ একজন আছে, উযাইর আলাইহিস সালাম হলে আল্লাহর সন্তান। নাউজুবিল্লাহ বলেন। খ্রিস্টান যারা আছে, যারা ঈসাই, তারা তৃত্ববাদে বিশ্বাস করে। তারা বলে আমাদের হলো 3 খোদা। নাউজুবিল্লাহ বলেন। তারা বলে কয় খোদা? 3 খোদা। 1 নম্বর তারা আল্লাহকেও মানে, 2 নম্বর তারা বলে হযরতে মরিয়ম আলাইহিস সালাম আল্লাহর স্ত্রী। নাউজুবিল্লাহি মিন যালিক। 3 নম্বর বলে যে ঈসা আলাইহিস সালাম হলো আল্লাহর সন্তান। নাউজুবিল্লাহ বলেন। তাদেরকে বলা হয় তারা হলো ত্রিনিটি, তৃত্ববাদে বিশ্বাস। তাহলে আমরা বুঝলাম এ যাবৎ পর্যন্ত 3টা দল পাইলাম। একটা দল 33 কোটি দেবতাকে মানে, একটা দল দুইজন দেবতা, দুইজন রব মানে, আরেকজন দল আছে, আরেকটা দল আছে তারা 3 খোদায় বিশ্বাস করে। আরেকটা প্রকার আছে যারা 3 খোদা মানে না, 2 খোদা মানে না, 33 কোটি মানে না, এক আল্লাহকে মানে। তাদের নাম কি? সবাই বলেন তাদের নাম কি? তাদের নাম হলো মুসলমান। ধর্মের নামটা হলো ইসলাম। এখানে আমরা যারা আছি তারা সবাই কালিমা পড়ছি কি বলি নাই? কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে 2 ভাগে বিভক্ত করবেন। কয় ভাগে বলেন? 2 ভাগে। একটু বোঝানোর জন্য ভূমিকা টানতেছি, আগে বুঝেন কথাগুলো। 2 ভাগে বিভক্ত করবেন। 1 ভাগ হবে ডানপন্থী, আরেক ভাগ হবে বামপন্থী, যেটা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ওয়াকিয়ার ভিতরে বলেছেন লি আসহাবিল ইয়ামিন। আল্লাহ তাআলা বলেন একটা হবে ডানপন্থী, ওয়া আসহাবুশ শিমাল, আরেকটা হবে বামপন্থী। কিন্তু এই ডানপন্থী আর বামপন্থী যারা বামপন্থী হবে তারা হবে ইহুদি, নাসারা, কাফের, বেদুইন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ যা আছে। এক কথায় যারা আল্লাহকে এক আল্লাহ বলে মানে না, আল্লাহকে যারা এক আল্লাহ বলে মানে না, তারা সবাই হবে বামপন্থী। আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে তাদেরকে বিনা হিসাবে জাহান্নাম দিয়ে দিবেন।
নাউজুবিল্লাহ বলেন। তাদের কোনো হিসাব নেওয়ার দরকারই নাই, সময় নষ্ট করবেনই না। আল্লাহকে যারা মানে না তারা বিনা হিসাবে কি বলেন তো, সবাই বলেন বিনা হিসাবে জাহান্নামী। আর এক প্রকার হলো ডানপন্থী, তাদের আবার কয়েক ভাগ হবে। ডানপন্থীদের ভিতরে যাদের আমল নামাটা ভারী হয়ে যাবে, আল্লাহ তাআলা তাদেরকে সর্বাগ্রে জান্নাত দান করবেন, বিনা হিসাবে জান্নাত। আর আমল নামা যাদের কম হবে, যাদের গুনাহটাও থাকবে আমলটাও থাকবে, তবে আমলের পাল্লাটা কম, গুনাহের পাল্লাটা ভারী, তখন তাদেরকে কিছু কিছু মেয়াদে, কারো 500 বছর, কারো 100 বছর, কারো 200 বছর, কারো 10 দিন, কারো 20 দিন, কারো 300 দিন, কারো 50 দিন, এরকম করে করে বিভিন্ন মেয়াদে জাহান্নামে শাস্তি দান করে তাদেরকে আল্লাহ তাআলা সর্বশেষে জান্নাত দান করবে। কিন্তু যারা কালিমা ওয়ালা, যারা আল্লাহকে আল্লাহ বলে একবার মানছে, আল্লাহকে আল্লাহ বলে মানছে, তারা একদিন না একদিন আল্লাহর জান্নাতে যাবেই যাবে, যাবেই যাবে, যাবেই যাবে। আমরা যারা এখানে কালিমা পড়ছি, আমরা জান্নাতি হব না জাহান্নামী? সবাই বলেন জান্নাতি না জাহান্নামী? আমরা সবাই জান্নাতে। তবে আপনারা আগে জান্নাতে যেতে চান না পিছে? আগে জান্নাতে আমরা সবাই যেতে চাই। তাহলে আগে যদি জান্নাতে যেতে চান, আগে জান্নাতে যাওয়ার জন্য কিছু কাজ করা লাগবে। নাকি এমনি এমনি যাবেন? সবাই বলেন এমনি এমনি কি মামার বাড়ির আবদার ওইটা? আল্লাহ তাআলা বলছেন জান্নাতে যাওয়ার জন্য দুইটা কাজ করা লাগবে। এক নাম্বার কাজ হলো ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই এক নাম্বার কাজ হলো যারা ঈমান আনবে। দুই নাম্বার কাজ হলো ওয়াআমিলুস সালিহাত, নেক কাজ করা। কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আল্লাহ বলে যারা এই দুইটা কাজ করবে আমি আল্লাহ তাদেরকে জান্নাতি বানায় দিব। এখন আসেন, এত কিছু থাকতে পারে, হিন্দুদের সাথে আমাদের ধর্মগ্রন্থ নিয়ে বিরোধ আছে না নাই? বুঝতেছেন আমার বয়ান? উত্তরবঙ্গের মানুষই তো, বগুড়ার ভাষা বোঝা কষ্ট হয়। হিন্দুদের সাথে, বৌদ্ধদের সাথে, খ্রিস্টানদের সাথে এই কোরআন নিয়ে দ্বন্দ্ব আছে না নাই? ইসলাম নিয়ে তাদের দ্বন্দ্ব আছে না নাই? তাদের উপাসনার সিস্টেম আর আমাদের উপাসনার সিস্টেম নিয়ে মতবিরোধ আছে না নাই? অনেকে আমরা মুসলমান না মসজিদে যায় ইবাদত করি, তারা গির্জায় গিয়ে, প্যাগোডায় গিয়া তারা ইবাদত বندگی গুলো করে, ঠিক কি না? তাহলে তাদের কোরআন নিয়ে দ্বন্দ্ব, তাদের ধর্ম নিয়ে দ্বন্দ্ব, তাদের আল্লাহকে নিয়ে দ্বন্দ্ব। কিন্তু একটা জিনিসের ক্ষেত্রে কোনো ব্যক্তির কোনো দ্বন্দ্ব নাই। হিন্দু ভাইদেরকেও যদি বলেন ভাই আপনাদের একটা জিনিসের সাথে আমাদের মিল আছে, বৌদ্ধদেরকেও যদি বলেন ভাই আপনাদের সাথে আমাদের একটা জিনিসের মিল আছে, খ্রিস্টানদেরকেও যদি বলেন ভাই আপনাদের সাথে আমাদের একটা জিনিসের মিল আছে, বলবে কোনটা? বলে আপনারাও একদিন মারা যাবেন, আমরাও একদিন মারা যাব। কথা কন নাকি যাবেন না? আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে এই মানুষগুলোকেই ডেকে ডেকে বলেছেন, আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে বানাইছেন একমাত্র তার ইবাদতের জন্য। কার ইবাদত? আল্লাহ তাআলা যারা আল্লাহর নাফরমানি করে, ইবাদতের জন্য বানানোর পরে যারা তার নাফরমানি করে, আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার ভিতরে ওই নাফরমান কাফের বেদুইনদেরকে ডেকে ডেকে এই আয়াতের ভিতরে কি বলতেছেন দেখেন। আল্লাহ তাআলা বলেন كيف تكفرون بالله وكنتم أمواتا الله أكبر قلنا كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মানুষে কেমন করে তুমি রবের নাফরমানি করো, ওয়াকুনতুম আমওয়াতা, অথচ তুমি ছিলাম মৃত। আমরা সবাই কি ছিলাম? আমাদের 100 বছর পূর্বে এই মানুষগুলোর কোনো অস্তিত্ব ছিল না, আমরা সবাই ছিলাম মৃত। আমরা দুনিয়াতে আমাদের কোনো নাম ছিল না, কোনো গন্ধ ছিল না। আল্লাহ তাআলা বলে বান্দারে আমি আল্লাহ তোমাকে ওয়াকুনতুম আমওয়াতা, তুমি তো ছিলাম মৃত, ফাহিয়াকুম, আমি আল্লাহ তোমাকে জীবন দিয়েছি। জোরে একটু বলেন তো আমাদের জীবন দিয়েছে কে? আর একটু আওয়াজ দিয়ে বলেন আমাদের জীবন দিয়েছে কে? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুলকের
দ্বিতীয় নম্বর আয়াতের ভিতরে বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ তোমার মউতটাও সৃষ্টি করলাম, তোমার হায়াতটাও আমি আল্লাহ সৃষ্টি করেছি। কেন সৃষ্টি করেছি জানোনি? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যাতে করে আমি আল্লাহ বুঝতে পারি কার আমলটা বড় সুন্দর, কে কত আমল করছে। কারণ আমল দিয়ে আমি আল্লাহ মানুষদের জান্নাতি আর জাহান্নামী বানায়া দিব। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ধন সম্পদ দেখে বলবে না যে অমুকের টাকা ছিল, এর আগে জান্নাত দাও। ইসলাম গার্মেন্টসের মালিক ও অনেক টাকা পয়সার মালিক, স্ট্যান্ডার্ড গ্রুপের মালিক অনেক টাকা পয়সার মালিক, আল্লাহ তাআলা কি বলবে যে এর আগে টাকা বেশি ছিল, এর আন্ডারে 16,000 17,000 10,000 করে লোক কাজ করতো, একে আগে জান্নাত দাও, এরকম জোরে বলেন। আল্লাহ তাআলা দেখবেন হলো আমল। আল্লাহ বলে কার আমল কত সুন্দর, আইয়ুকুম আহসানু আমালা। এখানে আল্লাহ বলে নাই কার আমল কত বেশি, এইটা আমি দেখব। আল্লাহ বেশি আমল দেখবে না, আল্লাহ দেখবে কার আমল বড় সুন্দর। কারণ সুন্দর জিনিসের দাম আছে না নাই? আল্লাহর নবী বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। এ মুসলমান অল্প আমল করো, অল্প আমল যদি খাঁটি হয়, অল্প আমল যদি খাঁটি হয়, ওই খাঁটি আমল দিয়ে তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। তার মধ্যে বোঝা যায় যে খাঁটি জিনিসের দাম আছে না নাই। আমাদের বাজারে গেলে দেখা যায় একই রকমের দুইটা জিনিস। আপনাদের এলাকার ভিতরে মনে করেন একটা সন্তানের কাছে এক বড়ি বাইদার জিনিস আছে, বাইদার জিনিস বুঝেন তো, সিটি গোল্ডের জিনিস আছে, আর এক বেচারার কাছে মাত্র 3 রতি অথবা 3 আনা স্বর্ণ আছে। আপনারা একটু শিক্ষিত মানুষ, আপনারা বলেন তো কোনটার দাম বেশি? স্বর্ণের দাম না বাইদার দাম? আছে তো আর কাছে 1 কেজি, কথা পায় না, 1 কেজি থাকার পরে ওইটার দাম নাই। কারণ হলো ওইটা খাঁটি না, ওইটা হলো ভেজাল। ওইটা হলো কি বলে চিনবেন কেমনে? একই তো দেখা যায়, একই তো দেখা যায়। বলে স্বর্ণকারের কাছে যদি তুমি স্বর্ণকারের কাছে যদি বাইদার জিনিস নিয়ে যাও, সিটি গোল্ডের জিনিসও যদি নিয়ে যাও, আর স্বর্ণের জিনিসও যদি নিয়ে যাও, স্বর্ণকারে একটা কোষ্টি পাথর দিয়ে ঘষা দিয়ে দিবে, তোমার সব কিন্তু প্রকাশ হয়ে যাবে। কোনটা খাঁটি আর কোনটা খাঁটি না, কোনটা খাঁটি আর কোনটা বেখাঁটি, ওইটা কিন্তু ধরে পড়া যাবে। কথা বলেন ঠিক কিনা? যদি কোনো ব্যক্তির কাছে স্বর্ণ অল্প থাকে, ওইটার দাম বেশি আছে, আর ওইটার মতো দেখতে একই রকমের দেখতে দেখা যায়। সিটি গোল্ড যদি তোমার কাছে বেশিও থাকে, একটা স্বর্ণের জিনিস কিনতে, একটা জিনিস যদি আপনি শুধুমাত্র চুরি কিনেন, একটা জিনিস চুরি কিনতে লাগে 16,000, আবার একটা চুরি একই রকম দেখতে মাত্র কিনতে লাগে 50 টাকা। কত পাইল? দাম কেন বেশি? কয় ওইটা হলো খাঁটি। যেমনই ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষ, তোমার খাঁটি আমলগুলো আমি আল্লাহ কবুল করব। কাল কিয়ামতের ময়দানে অনেক মানুষ আল্লাহ তাআলার সামনে দাঁড়ায়া যাবে, অনেক নেকি নিয়ে দাঁড়াবে, অনেক মানুষ নামাজ নিয়ে দাঁড়াবে, অনেক মানুষ হজ নিয়ে দাঁড়াবে। অগণিত হজ, অগণিত নামাজ, অগণিত হজ, অগণিত দান, কিন্তু আল্লাহ তাআলা অনেক মানুষের নামাজ গুলো 4 ভাগের 3 ভাগ গুলো তার মুখের উপরে নিক্ষেপ করে দেবে, 1 ভাগ মাত্র কবুল করবে, আর বাকি অংশটুকু তার মুখের উপরে নিক্ষেপ করে দেবে। বলে কেন? বলে ওই বান্দা নামাজ পড়ছে, আবার গুনাহ করেছে, নামাজ পড়ছে শিরকের কাজও করেছে, নামাজ পড়ছে রিয়াও করেছে, লোক দেখানো ইবাদত করেছে। আল্লাহ বলে এই লোক দেখানো ইবাদত আমার কাছে কবুল হবে না। এজন্য আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ হায়াত আর মউতকে সৃষ্টি করেছি। হায়াত আর মউতকে কেন দিয়েছে জানেননি? আল্লাহ তাআলা বান্দাকে পরীক্ষা করার জন্য। এ মুসলমান এখন আছেন আয়াতের দেখে আল্লাহ বলে তুমি তো ছিলা মৃত, ফাহইয়াকুম, আমি আল্লাহই তোমারে জীবন দিলাম। কত মানুষ আছে, কত মায়ের গর্ভ থেকে সন্তান মৃত অবস্থায় দুনিয়াতে আসে কি আসে না? রাগ করতেছেন আপনারা? কত মানুষের সন্তান দুনিয়াতে আসে মরা অবস্থায়,
কত মানুষের সন্তান আছে মাত্র 3 মাস 4 মাস 5 মাস বয়সে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। কত মানুষের সন্তান 1 বছর পরে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। কিন্তু আল্লাহ তাআলা বলে, বান্দারে আমি আল্লাহ তোমারে বড় মায়া করে বানাইছি, আমি আল্লাহ তোমারে বড় দয়া করে বানাইছি, আমি আল্লাহ তোমারে বড় সুন্দর করে বানাইছি। পৃথিবীতে এত সুন্দর করে আল্লাহ মানুষকে বানাইছে, এত সুন্দর করে বানাইছে জানেননি? পৃথিবীতে মানুষের মতো একটা সুন্দর মাখলুকাত আল্লাহ তাআলা তার জমিনে আর বানাই না। কিন্তু মানুষ আমরা তো নিজের কদর বুঝি না।